আসসালামু আমি এখন রান্না করতে এসেছি। তো আজকে খুব ইচ্ছে করলো যে ভর্তা খাবো। তো এখানে আমি কিছুটা ভেন্ডি সিদ্ধ দিয়ে দিচ্ছি। ভেন্ডি ভর্তা করবো আজকে, একটু ঝাল ঝাল করে ভেন্ডি ভর্তা করবো। আর একটু লবণ দিয়ে দিব যাতে আর্লিভাবে একটু সিদ্ধ হয়ে যায়। হালকা দিয়েছি। তো এখানে আমি এখন রেখে দিব, এখানে আমি রেখে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি আরেকটাতে চলে যাচ্ছি। আমার চুলাতে ফ্রাই প্যান বসা আছে। এখানে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিলাম, যেমন তেল রাখলে পড়ে যায়। এইখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি ভেন্ডি ভাজি করছি, এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালারও হয়ে যাবে। তো দিয়ে দিব এখানে কিছুটা হলুদ দিয়ে দিব। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজি করবো আজকে। এখানে আমি চিংড়ি মাছগুলা কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে। সব কিছু গুছিয়ে তারপরে রান্না করি। নেক্সট ভিডিওতে আমি লাউ এবং চিংড়ি মাছ দেখিয়েছিলাম, চাপা শুটকি দিয়েছেন, চিংড়ি মাছ দেখিয়েছিলাম। কারণ আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তার জন্য এগুলো খেতে ভালো লাগে। তো মানুষের রান্না নিয়ে কখনোই মিথ্যা কথা বলা উচিত না, কারণ রোজার মাস ছিল, তো লাউটা নিয়ে এসেছি। তো এখানে আমি ভেন্ডি দিয়ে দিলাম। এখানে আমি ভেন্ডি দিয়ে দিয়েছি। আর এখানে আমার ভেন্ডিটা একটু সিদ্ধ হচ্ছে। এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এখানে একটা মরিচ দিয়ে দিব, যাতে ভাপটা যাতে না বের হয়। মনে হচ্ছে যে মরিচের একটু বড়, এখানে একটু আমি একটা মরিচে দিয়ে দিলাম যাতে ভাপটা না বের হয়। আর এখানে আমার চিংড়ি মাছ হচ্ছে। আমার হওয়ার পথে ভেন্ডিটা এখন আস্তে আমি চুলাটা কমিয়ে দিব, কারণ আস্তে আস্তে ভাজা হবে আর আমার ভেন্ডিটাও সিদ্ধ হয়ে যাবে। লাল মরিচ দিয়ে খুব মজা করে খাবো। ছোটো বোন আসার সময় আমাকে কিছু পিঠা দিয়ে দিয়েছিল, নকশি পিঠা। ওখানেও খেয়েছি, এখানে খেয়েছি, এখানে বক্সের মধ্যে আছে। তো ফ্রিজে রেখে এইসব পিঠা ফ্রিজে রেখে খেলে, মানে যদি আপনারা খান তাহলে অনেক টেস্ট লাগে, কারণ একদম সফট। আমি আপনাকে একটু ভেঙে দেখাচ্ছি, একদম সফট। এ দেখেন, কোনো শব্দ হয়নি। আমি যদি এখন মুখেও দিই আপনারা শব্দ পাবেন না, মানে এত মজা। তো আপনাদেরকে দেখালাম
ও আমাকে কিছু আসলে আরও সুন্দর করে পিঠাগুলো বানানো যেত, কারণ আমার বোনের কাজের আর বুয়ার মেয়ের হাতে দিয়ে এই পিঠাগুলো বানিয়েছে, তার জন্য তেমন একটা সুন্দর হয়নি, কারণ এর চেয়ে ভালো আমি সুন্দর করে বানাতে পারি। হয়ে গেল আমার ভেন্ডি, দেখেন একদম কালার সুন্দর হয়েছে, লেগে গেছে। এখন আমি মরিচটা একটু ভেজে নিব, তারপরে আমি আস্তে আস্তে করে ভর্তা বানাবো। হয়ে গেছে আমার ভেন্ডি, কারণ একদম কচি কচি ভেন্ডি, একদম গলে যাচ্ছে। তো আমি এখন গলাইতে চাচ্ছি না, হয়ে গেছে আমার ভেন্ডি। রেসিপিটা হয়ে গেছে ভর্তার। আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এটার মধ্যে 4-5টা শুকনো মরিচ দিলাম, কারণ আমার ছোটো মেয়েটা তেমন একটা ঝাল খায় না, তার জন্য আমি ঝাল রান্না করতে চাচ্ছি না। তো মরিচটা ভাজা হোক আস্তে আস্তে, আমি ভেন্ডি দেখি এখন কেমন হচ্ছে। তো এখানে আমি এই দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার এটাও প্রায় শেষ হয়ে আসছে, কারণ কিছু কাঁচা কাঁচা খেলে ভালো লাগে, হাতের সাথে কামড় দিয়ে টেস্ট লাগে। তো আপনারা দেখেছেন যে আমার ভেন্ডি অলরেডি হয়ে গেছে। আমি এখন একটু হালকা চুলাতে আমি রেখে দিব, হালকা চুলাতে একটু রেখে দেবো যাতে আর একটু সুন্দর হয়। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। এখানে আমার মরিচ হচ্ছে, আর আমি পেঁয়াজও কুচি করে রেখে দিয়েছি। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।